সো আমি হচ্ছে ফোন থেকে আপনাদের দেখাচ্ছি, এটা আমার হচ্ছে এক্সনেক্সের প্রো অ্যাকাউন্ট একটা, এই যে রিয়েল ফোর এ আছে সার্ভারে। তো এখানে হচ্ছে $200 ডিপোজিট করা হয়েছিল আজকে, দেন $50 উইথড্র দিছি এবং $53.62 আমার অলরেডি এটা প্রফিট আসছে এবং প্রফিটগুলো দেখতে পাচ্তেছেন। এখন প্রশ্ন হচ্ছে, শাহেদ ভাই সকালবেলা বলছে, শাহেদ ভাই টেলিগ্রামে পোস্টে দিচ্ছে শুক্রবারে ট্রেড করা যাবে না, সে কেন করলো? আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, আপনি যখন বুঝবেন মার্কেটের চালচলন, তখন অল্প কিছু প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারেন। যেমন 6টা বাজার আগে, কিন্তু এখন বাজে 4:29, 30 বাজতে যাচ্ছে, আমি কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে গেছি, আমার কিন্তু সব ক্লোজ করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা গোল্ডের সিগন্যাল দিয়েছিলাম বাই, এবং ওটা থেকেও কিন্তু আমি প্রফিট নিয়ে বের হয়ে গেছি। সো এই জিনিসগুলো বুঝতে হবে যে টাইম আছে কিছু, এই টাইমের মধ্যে বের হয়ে যাওয়াটাই বেটার, কারণ শুক্রবার দিনটা হচ্ছে সবচাইতে খারাপ দিন এবং এই দিনে আপনি সারা সপ্তাহে যেটা ইনকাম করবেন, এই দিনটায় আপনার জিরো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি শুক্রবার দিনটা সবাইকে অ্যাভয়েড করতে বলি এবং এটাও বলে থাকি, মানে আমি সিগন্যালও দিতে চাই না যে এই সিগন্যালগুলো দিব বা ই করবো, এই কারণে আমি সিগন্যালগুলো আপনাদের ফ্রি দিই না। তারপরেও বলে, মানে সবসময় বলতে থাকি যে শুক্রবার দিনটা আপনারা অ্যাভয়েড করুন, এই দিন ট্রেড করার দরকার নাই। তারপরে আপনারা যদি এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ট্রেড করতে পারেন এবং দিনেরটা দিনে ক্লোজ করা ভালো। শুধু শুক্রবার না, অন্য অন্য দিনের ক্ষেত্রে বর্তমানে যে মার্কেটের পরিস্থিতি, সেতে হচ্ছে আপনি এখানে দিনের তার দিনে স্কাল্পিং করে আপনার একটা নির্দিষ্ট $5, $10 একটা টার্গেট নিয়ে আপনি প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া সবচাইতে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তো এইটাই হচ্ছে মূলত ইস্যু। আর এখানে প্রফিটগুলো শো করাচ্ছি কয়েকটা কারণে আপনাদের একটা জিনিস দেখানোর এবং বোঝানোর উদ্দেশ্যে। এখানে যদি টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সপার্ট হইতে হবে এবং এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস কিন্তু বেশি প্রাধান্যতা দিয়ে থাকি, সেটা হচ্ছে কি, আমি প্রাধান্যতা দিয়ে থাকি হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্স জোনটা আপনারা ভালো করে শিখুন, ট্রেন লাইনটা ভালো করে শিখুন, যে কোনো একটা পেয়ার ভালো করে অ্যানালাইসিস করুন। আর কিচ্ছু দরকার নাই এই মার্কেটে প্রফিট বের করে নিয়ে আসার জন্য। আপনার জন্য একটা ভালো ব্যালেন্স থাকে, আপনার বিনিয়োগটা যদি ভালো থাকে তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে অনায়াসে ভালো একটা ইনকাম বের করে নিয়ে আসতে পারবেন। আপনি একটা মানে বেসরকারি জব করতেছেন, 12,000 টাকা বা 15,000 টাকা স্টার্টিং শুরু হয়, তারপরে 25-30, তাই না, 20,000 30,000 টাকা আপনার দেখা যায় কি স্যালারি হয়, স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে। এই পড়াশোনা করছেন, করার পর একটা জবে ঢুকলেন, তারপরে এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়ে। তো এখানে 20,000 বা 30,000 টাকা আপনাকে ইনকাম করতে যে কাঠখড় পুরানো লাগে, যে শ্রমটা দেওয়া লাগে, আমি একটু ক্যালকুলেশন করি। আমি ধরলাম হচ্ছে আপনার 25,000 টাকা বেতন, 25,000 ভাগ 30, আপনার প্রতিদিন গড়ে পড়তেছে হচ্ছে 833 টাকা। তো আপনার যদি ফরেক্স মার্কেটে আপনি যদি ভালো মতন এক্সপার্ট হইতে পারেন, 1,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আপনি $500 থেকেও করতে পারেন, $200 থেকেও করতে পারেন। ধরেন আমার এখানে $200 আমি ডিপোজিট করছিলাম, অলরেডি আমি 53 ইনকাম করছি, দ্যাটস মিন 5,300 টাকা ইনকাম করা হয়ে গেছে আজকের দিনে। গতকালকের দিনেরটা আপনারা দেখছেন আমার শর্ট ভিডিওতে, তার আগের দিনে তো আপনাদের আমি দেখাইছি শর্ট ভিডিওতে। তাই এই যে প্রফিটগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আপনারা ফরেক্সে ভালো মতন শিখেন, জানেন, বুঝেন, তারপরে ফরেক্স মার্কেটে ঢোকেন, মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, সাপোর্ট রেসিস্ট্যান্স জোনগুলো ফলো করেন, আন্দাজের উপর ট্রেড দিয়েন না, কম লট মানে ব্যালেন্স নিয়ে লট বেশি দিয়ে নাইবেন না। এই জিনিসগুলো যখন আপনি আয়ত্ত করতে পারবেন তখন দেখবেন যে এখান থেকে প্রফিট বের করা কোনো ব্যাপার না। তা আমার হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম, যে 1,000 টাকা হচ্ছে পার ডে টার্গেট, যদি আমার ওই 25,000 টাকা স্যালারি উঠাইতে হয় মাসে, তাই না, সেখানে আমার 5,000 টাকা চলে আসছে। তা আমি যদি $50 এখান থেকে ইনকাম করলাম, সাপোজ উদাহরণস্বরূপ, এখন 50 দিয়ে গুণ দেন 20, 5 দুগুণি 10, তাহলে কত হইল? $1,000। 1,000ই ধরলাম না, আমি $500 ধরলাম, তাহলে আমার কথা হচ্ছে 50,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। তো মার্কেটটা হচ্ছে এই রকমের, আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমার চ্যানেলে আমি ফ্রি ভিডিও দিয়ে দিচ্ছি, একটু খুঁজা খুঁজা নেওয়া লাগে, এগুলো আপনাদের আমি বলছি যে ফ্রি জিনিসে অনেক কিছু দেওয়া থাকে না, একটু খুঁজা খুঁজা নিতে হয়। এবং আপনাদের অনুরোধে আমি পেইড কোর্সও চালু করছি, অনেকেই নিছেন, নেওয়ার পর আমি যতটুকু পারতেছি সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি ইন্টারনালভাবে, এবং আমার রেফারেলে যারা আছেন তাদেরও আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি এই সাপোর্টগুলো কিন্তু আমি দিয়ে থাকি ফ্রি টাইমে। তো এখানে বিষয়টা হচ্ছে এই, আপনি ওই ফ্রিগুলো দেখেন, দেখার পর আপনি ওখান থেকে যদি ভালো মতন শিখে জেনে তারপরে কিছু করতে পারেন তাহলে বেটার। আর যদি মনে করেন যে না, আপনি পেইড কোর্স নিয়ে আরেকটু স্পেশালভাবে কোনো কিছু শিখবেন, জানবেন, তাহলেও শিখতে পারেন। কিন্তু আমি প্রথমত প্রাধান্যতা দিতেছি আগে ফ্রি জিনিস দিয়ে শেখার চেষ্টা করেন। ফ্রি জিনিসে যদি আপনি ওখান থেকে ভালো মতন শিখতে পারেন, আলহামদুলিল্লাহ, কারণ ওই ফ্রিতেই অনেক কিছু আমি দিয়ে দিছি,
ওখান থেকে আপনি একটু ঘাটাঘাটি করলেই অনেক কিছুই পাওয়া যাবেন। ওই যে প্রতিনিয়ত যে অ্যানালাইসিসগুলো দেওয়া হয় আমার চ্যানেলে বা আমার দোস্তের চ্যানেলে লুৎফর ইনফো, ও কিন্তু ফান্ডামেন্টালের বস, সোজা কথা বাংলাদেশে। তো ও কিন্তু এতদিন হাইট ছিল, এখন কিন্তু ও এইগুলো শো অফ করতেছে এবং আপনাদের সাজেশন করতেছে। তাও আমি, ও আসতে চায় নাই, আমি ওকে ধৈর্য বাইন্দা নিয়ে আসছি যে করো, কারণ ফান্ডামেন্টালের দিক থেকে সে এক্সপার্ট, যেহেতু সে ফান্ডামেন্টাল দিতেছে, আমি টেকনিক্যালভাবে আপনাদের যতটুকু সাপোর্ট দিতেছি, এই দুইটাকে যখন আপনারা মিশ্রণ করবেন তখন দেখবেন যে একটা ভালো পর্যায়ে চাইতে পারতেছেন। আর পাশাপাশি আমি দেখা যাচ্ছে যে অনেকে আছে স্ক্যাম রিলেটেড ভিডিও তৈরি করতেছে, প্রফিটের হ্যান ত্যান, ওগুলো পয়েন্ট আপনাদের ধরায় দিতেছি, এইগুলো নিয়ে অনেক ক্যাপঝাপ হচ্ছে। তারা বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, তো ওগুলো এখন আর গায়ে লাগাই না, গায়ে লাগাইলেই সমস্যা। তো এগুলো না একেবারে মানে অফ টপিকস, ওগুলো না একেবারে বাদ দিয়ে দিছি। সো এতক্ষণ বকবক করলাম হচ্ছে এই জিনিসটাই বোঝানোর জন্য যে আপনারা এই মার্কেটে যদি টিকে থাকতে চান, $100-200 থেকেও ভালো প্রফিট করা সম্ভব যদি আপনি মার্কেট অ্যানালাইসিসটা ভালো বুঝেন, জানেন। তবে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটাকে যখন মিশ্রণ করে আপনি সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনটা ফলো করবেন, এখান থেকে প্রফিট বের করা খুবই ইজি। $5 $10 কোনো ব্যাপার না। তো আগে আপনাকে ভালো করে জানতে হবে। আমরা সমস্যা হচ্ছে কি, ডিমের ব্যবসা শুরু করব, ডিম কোথা থেকে কিনবো, কোথায় বেচবো, কীভাবে নষ্ট হয়, কীভাবে এটাকে সংরক্ষণ করতে হয়, এসব না যাই নাই। ওই পাশের বাড়ি সলিমুদ্দিন ডিম ব্যবসা করে কোটিপতি হয়েছে, আমরাও নাইমে পড়ে 5 লাখ টাকা নিয়ে ডিম কিনে নিয়ে আজকেই বেচে কোটিপতি হয়ে যাবো, এরকমের অবস্থা। তো ফরেক্স মার্কেটটা ওরকমের না। ফরেক্স মার্কেট প্রচুর স্টাডি করতে হয়, অনবরত হচ্ছে অন্যদের অ্যানালাইসিসগুলোও দেখতে হয়। যেমন আমরা অ্যানালাইসিস দিতেছি, আপনারা অনেকে দেখেন, অনেকে দেখেন না। এই অ্যানালাইসিসগুলো আপনি যখন প্রতিনিয়ত দেখবেন তখন কিন্তু অনেক কিছু জানতে বুঝতে পারবেন, কারণ ওই অ্যানালাইসিসের মধ্যে কিন্তু অনেক বকবক করি এবং বকবকের মধ্যে অনেক কিছু বইলি যেগুলো বাস্তবিক অর্থে আপনারা পাবেন না। আমরা যখন ফরেক্স ট্রেডিং শুরু করছি, এমন কোনো বান্দা ছিল না যারা আমাদের হাতে খড়ি দিয়ে শিখাবে। একটা অ্যাকাউন্ট করতে গেলেও নিজেদের করতে হয়েছে, কেউ আইসা ধৈর্য দেখায় নাই যে এইভাবে করতে হয় বা এইটার মধ্যে খুঁটিনাটি এইটা আছে সেইটা আছে। নিজেদের তা নিজের বাইর করে নিতে হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমরা আমাদের তা বের করে নিছি আমরা যারা পুরাতন আছি। সো এই জিনিসটাও আপনাদের বোঝা উচিত যে আপনারা আইসা এখন অনেক কিছুই পাচ্ছেন, ভিডিও মেক করে দিতেছি সেই কারণে, কিন্তু যদি না থাকতো তাইলে কী করতেন? ইংলিশ কতজন ভালো বোঝে, হিন্দি কতজন ভালো বোঝে, আর টোক্য অনেকেই খাওয়ায়। যেমন একজন আইসা যদি বলে, কচু গাছটা দেখায় যদি বলে এটা আম গাছ, তাইলে আপনি আম গাছটা বিশ্বাস করবেন। যখন আরেকজন আইসা বলতেছে যে না এটা কচু গাছ এবং সে প্রমাণ দিতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে না, এতদিন যা যাইনে আসছি সেটা ভুল। তাই এরকমেরও ফরেক্স মার্কেটে আছে। তো এই জিনিসগুলো ভালো মতন বুঝতে হবে, জানতে হবে, তারপরে ফরেক্স মার্কেটে আপনাকে নামতে হবে। সো প্রতিনিয়ত যে অ্যানালাইসিসগুলো দেওয়া হয়, একদিন 2 দিন পরে ফ্রি টাইমে আমি বা আমার দোস্তের যে চ্যানেলে দেওয়া হয়, এগুলোর পাশাপাশি অন্যদের যে চ্যানেলগুলো আছে অ্যানালাইসিস দিয়ে থাকেন, এগুলো মিলাইলে পরে দেখবেন যে আপনি অনেক কিছু জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন, আপনার অভিজ্ঞতাটা বাড়বে। আপনি যখন কারো কোনো কিছু দেখতেছেন, জানতেছেন, বুঝতেছেন, আবার আপনার অভিজ্ঞতা কমতেছে না। বা আমি এই যে বকবক করতেছি বা অন্য আরেকজন এসে টিউটোরিয়াল বানায় বকবক করতেছে, তার কিন্তু অভিজ্ঞতা কমতেছে না, তার কিন্তু বাড়তেছে, আরও একটা জিনিস জানতে পারতেছে। যেমন আমি অনেক কিছু জানি না, সেগুলো আপনি যখন আমাকে প্রশ্ন করতেছেন তখন কিন্তু ওই বিষয়টা আমি জানতে পারি বা ওই বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু করি এবং আপনাকে জানাই। তা আপনার মাধ্যমেও কিন্তু আমি শিখতেছি, জানতেছি, কারণ আমার মাথায় ওই প্রশ্নটা না আসলেও আপনার মাথায় কিন্তু ওই প্রশ্নটা চলে আসতেছে। তো অনেক লেকচার দিলাম, বকবক করলাম, হয়তোবা অনেক কিছুই বুঝতে পারছেন যেগুলো বোঝানোর চেষ্টা করছি। এই তো আমার চ্যানেলে যে ফ্রি ভিডিওগুলো আছেন সেইগুলো আপনারা একটু সময় করে করে দেখেন, কারণ আপনারা ভিডিও না দেখে এইসব প্রশ্ন করে ফেলান, এটা একটা বড় ভুল। আর দ্বিতীয়ত হচ্ছে পেইড কোর্সে যারা নিতে চান সেটা সূচি দেখতে পারেন, সূচি দেখার পর যদি মনে হয় যে না নিব, তাহলে নিতে পারেন। কারণ পেইড কোর্সে যে ভিডিওগুলো দিয়েছি এ বাদেও আরও কিছু আমি টপিকস সামনে তুলে ধরবো, সেগুলোও অ্যাড হবে এখানে ভিডিও, এবং যারা নিছেন এখন পর্যন্ত তাদেরও অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।